ক্লাস 5 তোমাদের গত দিনে রামা ইন এক্সাইল এটা কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা একটা নতুন গল্প শুরু করব। চ্যাপ্টার 6 পেজ 30, রিপ ভ্যান উইঙ্কল 1, এটা পার্ট 1, রিপ ভ্যান উইঙ্কল পার্ট 1। তো চলো আমরা গল্পটা পড়ি। Many years ago, in a little village in America, there lived a man called Rip Van Winkle. অনেক বছর আগে আমেরিকার একটা ছোট্ট গ্রামে রিপ ভ্যান উইঙ্কল নামে একজন মানুষ বাস করতেন। He was gentle and kind, and the people of the village liked him because he was always willing to run errands and do little jobs for them. তিনি খুব ভদ্র ছিলেন, দয়ালু ছিলেন এবং ওই গ্রামের মানুষেরা তাকে খুব পছন্দ করতেন, কারণ তিনি সব সময়ই তাদের জন্য কিছু না কিছু করার জন্য তৈরি থাকতেন এবং তিনি ছোটোখাটো কাজও তাদের করে দিতেন। রান ইরান্ডস হলো তোমার মানে একটা ছোটোখাটো যাতায়াত ভ্রমণ কোনো কাজের জন্য বা কোনো কাজের ভার নেয়া, একে বলে ইরান্ডস। আচ্ছা, the children shouted with glee when Rip came along, for they knew that he liked nothing better than to take part in their games. বাচ্চারা তাকে আসতে দেখলেই আনন্দের সঙ্গে চিৎকার করে উঠত, কারণ তারা জানে যে রিপ তাদের সঙ্গে খেলা ছাড়া অন্য কিছু বেশি ভালোবাসেন না, পছন্দ করেন না। তিনি তাদের খেলায় অংশগ্রহণ করেন। হি মেড টয়েস ফর দেম, তিনি তাদের জন্য পুতুল বানিয়ে দেন। অ্যান্ড টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড টু প্লে মার্বেলস, কী করে ঘুড়ি ওড়াতে হয় সেটা শেখান, তাদের সঙ্গে মার্বেল খেলেন। অফন হি উড সিট ইন দ্য কুল শেড অফ এ ট্রি, প্রায়ই তিনি একটি গাছের ঠান্ডা ছায়ার নিচে বসেন এবং বাচ্চাদের গল্প বলেন। আমেরিকান ইন্ডিয়ানস মানে যারা তোমার রেড ইন্ডিয়ান বলে তাদের, এবং অ্যান্ড উইচেস মানে ডাইনিদের, অ্যান্ড ফেয়ারিজ মানে পরীদের, এইসব গল্প তিনি বাচ্চাদের শোনান। ওয়ান থিং মেড রিপ আনহ্যাপি অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ার্ক। একটা জিনিসই তাকে অখুশি করত, সেটা হলো কি, কাজ। তিনি কাজ পছন্দ করতেন না। রিপ হেটেড হার্ড ওয়ার্ক, তিনি খুব কঠোর কাজ করাকে, কঠিন কাজ করা, শক্ত কাজ করাকে তিনি ঘৃণা করতেন। ফর দ্যাট রিজন হি ওয়াজ ভেরি পুয়ার, এবং সে কারণে তিনি খুব গরিব ছিলেন, কাজ না করলে তার রোজগার করতে হবে। অ্যান্ড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার অলওয়েজ হাংরি অ্যান্ড ইল ক্ল্যাড, তারা সব সময়ই, তার স্ত্রী এবং তোমার ছেলে মেয়ে, তারা সবসময় ক্ষুধার্ত থাকতেন। অ্যান্ড ইল ক্ল্যাড, তারা কাপড় জামা ভালো পরতো না, মানে ভালো পরবে কোত্থেকে, তার বাবা কাজ করে না, রোজগার নেই, তো কী করে পরবে। হিজ লিটল ফার্ম টু ওয়াজ ব্যাডলি কেপ, তার একটা ছোট্ট জমি ছিল মানে তোমার চাষের, সেটাও খুব বাজেভাবে রাখা হতো। উইডস গ্রিউ অল ওভার ইট, সারা মাঠ জুড়ে আগাছা জন্মে যেত। দ্য ফেন্সেস ওয়ার ব্রোকেন ডাউন, যেসব বেড়া ছিল সেগুলো ভেঙে পড়তো। অ্যান্ড হিজ কাউজ ওয়ার অলওয়েজ গোয়িং অ্যাস্ট্রে, এবং তার অ্যাস্ট্রে মানে হলো তো ভুল রাস্তায় চলে যাওয়া, মানে যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্যদিকে চলে যাওয়া। তার গরুগুলো তাই হতো, সে যেখানে চড়াতে নিয়ে যেত সেখানে না চড়ে অন্যদিকে চলে যেত। মানে এটা সবই রিপের জন্য হতো, তার কাজ কামে কোনো মন ছিল না। সে বাচ্চাদের সঙ্গে খেলা করতো, লোকের কাজ, তোমার লোকের ফরমাস খেটে দিত। মানুষ খুবই ভালো, কিন্তু তার নিজের কাজের জন্য তার কোনো আগ্রহ ছিল না। এরকম মানুষ আমাদের এখানেও আছে, যারা অন্যের কাজ করে আনন্দ পায়, নিজের কাজ একদমই করতে চায় না। ডে আফটার ডে রিপস ওয়াইফ ডেম ভ্যান উইঙ্কল উড স্কোল্ড হার হাজব্যান্ড, এবং দিনের পর দিন রিপের স্ত্রী ডেম ভ্যান উইঙ্কল তার স্বামীকে ঝগড়াঝাঁটি করতো, তীব্র ভর্ৎসনা
চিৎকার করে গালিগালা এসব করতো। আইডল, গুড ফর নাথিং ফেলো, বলে অলস, অপদার্থ, এইসব বলে সে চিৎকার করে, সি উড ক্রাই, সে চিৎকার করতো এবং তার স্বামীকে ভর্ৎসনা করতো। হোয়াট ক্যান্ট ইউ ডু এ লিটল ওয়ার্ক অন ইউর ফার্ম, তুমি তোমার ফার্মে কেন ছোটোখাটো কিছু কাজ করো না? ইনস্টেড অফ প্লেয়িং উইথ দ্য ভিলেজ চিলড্রেন অর স্লিপিং, ছোটো বাচ্চাদের সঙ্গে গায়ের খেলা করা আর এই ঘুমানোর বদলে তুমি তোমার ফার্মে গিয়ে একটু কাজ কেন করো না? তার স্ত্রী বলতেন। নট এ ওয়ার্ড উড রিপ সে ইন রিপ্লাই, উত্তরে রিপ একটাও কথা বলতো না। হি উড গো টু দ্য ভিলেজ ওয়ান্স মোর, সে আবার গাঁয়ের দিকে চলে যেত। অ্যান্ড ওয়েট দেয়ার আনটিল হিজ ওয়াইফস টেম্পার হ্যাড কুলড এগেন, সে অপেক্ষা করতো কখন তার স্ত্রীর মেজাজ আবার ঠান্ডা হয়। ওয়ান ডে হোয়েন এভরিথিং হ্যাড গান রং, একদিন সব কিছুই যখন ঠিকঠাক চলছিল না, ডেম ভ্যান উইঙ্কল স্কোল্ডেড রিপ মোর দ্যান সি হ্যাড এভার ডান বিফোর, তার স্ত্রী ডেম ভ্যান উইঙ্কল তাকে এমনভাবে তার সঙ্গে ঝগড়াঝাঁটি, ভৎসনা, গালিগালা করতে লাগলো, এর আগে কোনো দিনই তিনি এভাবে রিপকে এভাবে গালিগালা করেননি। দিস টাইম হার হাজব্যান্ড ডিড নট গো টু দ্য ভিলেজ, এই সময় তার স্বামী রিপ সে গাঁয়ের দিকে যেমন সাধারণত যায়, দিস টাইম হার হাজব্যান্ড ডিড নট গো টু দ্য ভিলেজ অ্যাজ ইউজুয়াল, সাধারণভাবে মানে এমনি নিয়ম মতো সে যেমন গাঁয়ের দিকে যেত, সেদিন সে তা গেল না। সে কী করলো? টেকিং হিজ গান আপন হিজ শোল্ডার, সে ঘাড়ের উপরে তার বন্দুকটি তুলে নিল। অ্যান্ড কলিং হিজ ফেথফুল ডগ উল্ফ টু গো উইথ হিম, তার সঙ্গে যাবার জন্য তার বিশ্বস্ত কুকুর উল্ফ তার নাম, তাকে সে ডেকে নিল। হি সেট অফ টু ওয়ান্ডার অ্যামং দ্য উডস অ্যান্ড হিলস, সে বনের দিকে, সে যেমন তোমার হেঁটে যায় আর কি, কোনো উদ্দেশ্য নিয়ে, কাজের জন্য নয়, এমনি মানে বেড়াতে যাওয়ার মতন সে বনের দিকে হাঁটা দিল, বন এবং পাহাড়ের দিকে হাঁটা দিল। রিপ লে ডাউন অন এ গ্রাসি ব্যাঙ্ক, একটা জলাধারের পাশে, এটা তোমার খুব ঘন ঘাসে ঢাকা একটা পাড়ে সে সেখানে শুয়ে পড়ল। অ্যান্ড স্টেড দেয়ার টিল লেট ইন দ্য আফটারনুন, বিকেলবেলা তোমার একবারে পড়ন্ত বিকেল পর্যন্ত সেখানে সে থাকলো। অ্যাজ দ্য সান ওয়াজ সেটিং, যখন সূর্যটা অস্ত যাচ্ছে, রিপ রোজ টু গো, সে উঠে পড়লো যাওয়ার জন্য। কাম উল্ফ, হি সেড টু হিজ ডগ, সে তার ডাকলো, এই উল্ফ, এসো উল্ফ, আয়। তার সে কুকুরকে সে বলল, লেট আস গো হোম নাও, চলো আমরা এখন বাড়ি যাই। পারহ্যাপস ডেম ভ্যান উইঙ্কলস টেম্পার হ্যাজ কুলড বাই দিস টাইম, এই সময়ের মধ্যে নিশ্চয়ই ডেম ভ্যান উইঙ্কলের মেজাজটা ঠান্ডা হয়েছে। দো আই ফিয়ার দ্যাট সি মে হ্যাভ সামথিং টু সে টু আস ফর স্টেইং অ্যাওয়ে সো লং, যদিও আমার ভয় হচ্ছে যে এই যে এতক্ষণ আমরা বাইরে থাকলাম, এই জন্য সে নিশ্চয়ই কিছু আমাদের বলবে। They were beginning to walk down the hill when a voice cried out, "Rip Van Winkle!" তারা কেবল পাহাড় তোমার হাঁটতে শুরু করেছে, পাহাড় থেকে নামার জন্য নিচের দিকে। সেই সময়ই একটা কণ্ঠ চিৎকার করে উঠল তার নাম ধরে, রিপ ভ্যান উইঙ্কল বলে চিৎকার করে উঠল। রিপ লুকড অল অ্যারাউন্ড, রিপ চারিদিকে তাকিয়ে দেখল। অ্যাট ফার্স্ট হি স নাথিং বাট এ ক্রো, সে প্রথম কিছুই দেখতে পেল না, একটা কাক ছাড়া। দেন হি স্পটেড এ লং ওয়ে অফ এ স্ট্রেঞ্জ লিটল ম্যান উইথ এ কেগ আপন হিজ শোল্ডার্স, তারপরে সে লক্ষ্য করলো, মানে দেখতে পেল বেশ খানিকটা দূরে একটা আশ্চর্য ধরনের ছোট্ট মানুষ, কাঁধের উপরে একটা কেগ, মানে হলো তোমার ছোট ধরনের পিপা জাতীয়, কাঁধে এক ছোট পিপা ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে, একটা আশ্চর্য ছোট্ট বেটে মতন মানুষ দাঁড়িয়ে আছে। রিপ ভ্যান উইঙ্কল, দ্য ভয়েস কল্ড আউট এগেন, আবার রিপ ভ্যান উইঙ্কল বলে সেই সব মানে গলার আওয়াজটা আবার সে পেল, সে ডাকলো আবার রিপ ভ্যান উইঙ্কলকে। রিপ ওয়াকড অ্যাক্রস দ্য হিল সাইড আনটিল হি কেম নিয়ার দ্য ম্যান, রিপ এবার ওই পাহাড়টা তোমার একদিক থেকে আর দিকে সে গিয়ে গেল, যতক্ষণ না সে লোকটাকে কাছে পৌঁছাতে পারল। ডিড ইউ কল স্যার, মশাই আপনি কি আমাকে ডাকছেন বা ডাকলেন? হি আস্কড ইন ওয়ান্ডার, সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মশাই আপনি কি আমাকে ডাকছেন? দ্য ম্যান ডিড নট রিপ্লাই, ইনস্টেড হি মেড এ সাইন অ্যাজ ইফ সো, সে লোকটা কোনো কথাই বললো না, তার বদলে কী করলো, সে এমন একটা তোমার মানে
দেখালো ইশারা যে সে বলতে চাইছে, প্রে ক্যারি দিস হেভি কেক আপ দ্য হিল ফর মি, তুমি অনুগ্রহ করে আমার এই 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 পিপাটাকে তুমি একটু কাঁধে করে নিয়ে আমাকে পাহাড়ে পৌঁছে দাও। নাও রিপ, দো হি ওয়াজ আইডল ইন হিজ ওন হোম, রিপ এখন যদিও সে নিজের বাড়িতে খুবই কুড়ে, অ্যান্ড ডিড নট কেয়ার ফর হার্ড ওয়ার্ক, সে তার কাজকর্মের ব্যাপারে ধার ধারে না, ওয়াজ অলওয়েজ রেডি টু হেল্প আদার পিপল, সে কিন্তু সবসময়ই, এখানে গোটা বাংলাটা কী হলো, রিপ যদিও নিজের বাড়ির কাজের জন্য অলস, সে তার কোনো বাড়ির কোনো কাজকর্মের ব্যাপারে কোনো ধার ধারে না, কিন্তু সে সবসময় অন্যকে সাহায্য করার জন্য তৈরি। সো হি টুক দ্য কেক আপন হিজ শোল্ডার, সুতরাং সেই ছোট্ট পিপাটা সে তার কাঁধে তুলে নিল, অ্যান্ড বোথ মেন বিগ্যান টু ট্রাজ আপ দ্য হিলস, এবং দুজনেই তারা ট্রাজ মানে তোমার পাহাড়ের দিকে আস্তে আস্তে কিন্তু খুব দৃঢ় পদক্ষেপ ফেলে এগিয়ে যাওয়া, মানে খুব পাতলা পায়ে হাঁটতে গেলে পড়ে যেতে পারে, এই জন্য খুব আস্তে আস্তে করে ভারী ভারী পা ফেলে তারা পাহাড়ের উপরে উঠতে লাগলো। আফটার এ লিটল হোয়াইল, খানিক পরেই, দে কেম টু এ হলো অ্যামং দ্য হিলস, ওই পাহাড়ের মধ্যে একটা নিচু জায়গা, মানে খাল টাইপের আর কি, সেখানে এসে পৌঁছলো। দেয়ার রিপ স এ ক্রাউড অফ মেন, সেখানে রিপ দেখলো একটা মানুষের ভিড়। দে আর প্লেয়িং এ গেম অফ 9 পিনস অ্যান্ড দ্য বলস, সেখানে তারা 9 পিনস খেলছে এবং বল নিয়ে তারা খেলছে। 9 পিনস অ্যান্ড দ্য বল একটা খেলা। অ্যাজ দে রোল্ড অ্যালং মেড এ নয়েজ লাইক থান্ডার, যখনই তারা খেলা শুরু করছে আর কি, রোল্ড অ্যালং করছে, সেই সময়ে বজ্রপাতের মতন একটা, মানে তোমার সে মেঘ ডাকার মতন বিরাট শব্দ উঠছে। স্ট্রেঞ্জ মেন দে ওয়্যার, তারা আশ্চর্য মানুষ, টু, তারা আশ্চর্য মানুষও। ওয়ান হ্যাড এ লার্জ হেড, একজনের বিরাট বড় মাথা, এ ব্রড ফেস, বিশাল মুখ, অ্যান্ড স্মল আইজ লাইক দ্য আইজ অফ এ পিগ, এবং এত ছোট ছোট চোখ শুয়োরের চোখের মতন। অ্যানাদার হ্যাড এ ফেস হুইচ সিম টু বি অল নোজ, আর একজনের এমন মুখ যে গোটা মুখটাকে দেখে মনে হচ্ছে নাক। দ্য লিডার ওয়াজ এ ফ্যাট ওল্ড ফেলো, আর যে নেতা ওদের, সে যে বিশাল মোটা একটা লোক, উইথ এ সাববার্ন ফেস, ওদের আধ পোড়া মুখ, তার মুখটা হলো আধ পোড়া মতন। হি ওর এ লেস্ট জ্যাকেট, সে একটা ফিতে দেওয়া জ্যাকেট পরে আছে, এবং একটা চওড়া বেল্ট, এ ব্রড বেল্ট, এ শোট, এবং একটা তরবারি, এ হাই হ্যাট উইথ এ ফিদার, একটা খুব উঁচু ধরনের টুপি, তার উপর একটা পালক লাগানো আছে। রেড স্টকিংস, লাল রঙের মোজা, অ্যান্ড হাই হিল শুজ, এবং উঁচু হিলের জুতো পরে আছে। অ্যাজ সুন অ্যাজ দ্য প্লেয়ার স দ্য কেক, দে স্টপড দেয়ার গেম, ওই খেলোয়াড়রা যেই ওই কেকটা মানে পিপাটা দেখতে পেলো, তারা সঙ্গে সঙ্গে তার খেলা বন্ধ করে দিল। দ্য লিটল ম্যান হু হ্যাড কাম উইথ রিপ ওপেন দ্য কেক, ওই বেঁটে মানুষটা যে তোমার রিপকে সঙ্গে করে নিয়ে এলো বা রিপের সঙ্গে এলো, সে তখন ওই পিপার মুখিটা খুলে ফেললো। অ্যান্ড ফ্রম ইট হি পোর্ড আউট এ ড্রিঙ্ক ফর এভরিওয়ান, ওর থেকে সে প্রত্যেকের জন্য একটা পানীয় ঢালতে শুরু করলো। হি মেড এ সাইন টু রিপ টু হ্যান্ড আউট দ্য কাপস, সে রিপকে একটা ইশারা করলো যে তুমি এই যে আমি ঢালছি কাপে, এগুলো তুমি পৌঁছে দাও। মুখে কিছু বললো না, ইশারা করে বুঝিয়ে দিল। দ্য মেন ড্র্যাঙ্ক ইগারলি, তারা খুব আগ্রহের সঙ্গে সব পান করতে লাগলো। ফর দেয়ার গেম হ্যাড মেড দেম থার্স্ট, তাদের ওই খেলা তাদেরকে খুব পিপাসার্থ তৃষ্ণার্ত করে তুলেছে। দেন ব্যাক দে ওয়েন্ট টু দেয়ার গেম অফ 9 পিনস, তারপরে পান করার পরেই তারা আবার চলে গেল তাদের সে 9 পিন খেলার জায়গায়। রিপ ওয়াজ থার্স্টি টু, রিপও খুব তৃষ্ণার্ত ছিল। বাট দে ডিড নট থিঙ্ক অফ গিভিং হিম এ ড্রিঙ্ক, কিন্তু তারা তাকে এক কাপ ওই পানীয় দেওয়ার কথা ভাবলই না। সো হোয়েন নো ওয়ান ওয়াজ লুকিং, রিপ টুক ওয়ান সিপ ফ্রম দ্য কেক, সুতরাং যখন কেউ এদিকে তাকাচ্ছে না সেই সময় রিপ ওই তোমার পিপা থেকে খানিকটা খেয়ে নিল, একটা সিপ খেয়ে নিল। এ গুড ড্রিঙ্ক টু বি শিওর, এটা নিশ্চয়ই খুব ভালো পানীয়। হি হুইসপার্ড টু হিমসেলফ, সে নিজের মনে মনেই বলল, কে রিপ নিজের মনে মনে বলল এটা খুব ভালো পানীয় নিশ্চয়ই। দেন হি টুক এ লিটল মোর,
তারপরে সে আবার একটু খেলো, অ্যান্ড দেন এ লিটল মোর, তারপরে আবার একটুকু। বিফোর লং, খুব বেশি দূর নয় আর কি, বেশি সময় নয়, রিপ বিগ্যান টু ফিল কোয়াইট ড্রাউজি। বিল তখন মানে রিপ তখন কীরকম একটা মানে ঘুম ঘুম ভাব অনুভব করতে লাগলো। ড্রাউজি মানে ঘুম ঘুম ভাব, ঘুম আসে, মানে শরীরটা ম্যাজ ম্যাজ করে, মনে ঘুমোলে ভালো হয়, এই ভাবটাকে বলে ড্রাউজি। তো সে তোমার সেরকম একটা ভাব তার চলে এলো। দেন হি ফেল ফাস্ট অ্যাসলিপ, এবং সে পুড়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। তাহলে এবার রিপ ভ্যান ঘুমিয়ে থাকুক, আমরা আজকের মতো এখানে শেষ করি। সামনের দিনের কোশ্চেন অ্যান্সার করব, তারপরে সেকেন্ড পার্ট। ঠিক আছে, তোমরা গল্পটা পড়বে। একটা কথা বলে দিই, যদি পরীক্ষা তোমাদের এখনও শেষ না হয়ে থাকে, সব তোমরা কমপ্লিট করতে না পারো, সময় আছে তোমাদের, সুতরাং তোমরা এখন এটা পড়াশোনা করবে না, আমি দিয়ে রাখলাম আগে থেকে, এ তো থাকবে, নষ্ট হবে না। সুতরাং তোমরা পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে আবার নতুন এখান থেকে যা যাবে, ইতিহাস বলো, জিকে বলো, ইংলিশ বলো, আমি জিকেটা তোমাদের আমি অন্য আন্টিকে দিয়েছি, তো তোমার যাবে, তখন তোমরা সেগুলো পড়বে। এখন পরীক্ষাটা ভালোভাবে দাও। বেশ, তাহলে আজকের মতন এইটুকুই। তো একটা কথা তোমাদের যাওয়ার আগে আমি বলে যাই, সাবধানে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না, একদমই বেরোবে না। যদি খুব দরকারে বেরোতে হয়, মুখে মাস্ক অবশ্যই থাকবে, এবং বাড়ি ফিরে এসে মাস্ক খোলার আগে, মাস্কটা এসেই খুলে ফেলবে না, মাস্ক খোলার আগে হাত দুটোতে স্যানিটাইজার দেবে, দিয়ে শুকিয়ে নেবে, নেয়ার পরে সাবান দিয়ে, লাইফবয় সাবান কিংবা তোমার ডেটল সাবান দিয়ে, বা এমনি হ্যান্ড ওয়াশ যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়ে তারপরে মাস্কটা খুলে সাবান জলে ভিজিয়ে দেবে, এবং তারপরে মুখে হাত যা করার করবে। ভালো করে হাত না ধুয়ে কোনো কিছু খাবে না, মুখে হাত দেবে না। খুব সাবধান, চারিদিকে চরম বাড়ছে, তোমরা একটু বড় হয়েছে এখন, আর ছোট ভাই বোন থাকলে তাদেরকেও তোমরা সাবধান করবে, বাইরে নিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে পরে আজকের মতন আমরা এইখানেই শেষ করছি। গুড বাই, থ্যাংক ইউ। পরের দিন কোশ্চেনগুলো আমি করে দেবো। থ্যাংক ইউ এগেইন।